ছোট ছোট প্রশ্ন আসা সত্ত্বেও আমার কাজের চাপের জন্য আমি সবগুলির প্রশ্নের উত্তর দিতে পারছি না। এখন আর যে সন্ন্যাসীরা আছেন তাদের এই লোক চক্ষুর সামনে আসা একান্তই আপত্তিকর। আমার উপায় নেই, সেই জন্য আমাকে আসতে হয়। আর যে সমস্ত শুভানুধ্যায়ীরা বলেছিলেন যে আমি লোকচক্ষুর সামনে এসে প্রবচনগুলি বা কথাগুলি বললে তারা আমার পাশে থাকবেন, সেই সমস্ত শুভানুধ্যায়ীরা স্বাভাবিকভাবেই তাদের প্রাত্যহিক জীবনযাত্রা নিয়ে ব্যতিব্যস্ত। সেই জন্য আমার এখন একটু সমস্যা হয়ে গিয়েছে সকলের প্রশ্নগুলি উত্তর দেয়া। যাই হোক, একটি ছোট্ট প্রশ্ন আমি প্রাসঙ্গিক বলে উত্তর দিচ্ছি। প্রশ্নটি ভাইফোঁটার প্রাক্কালে এসেছিল, আমি দেখিনি, উত্তর দেওয়া হয়নি, বা ভাইফোঁটার অনুষঙ্গে প্রশ্নটি বলা যায়। প্রশ্নটি হচ্ছে যে ধান দুর্বা কেবল আশীর্বাদ করে মাথায় দিতে হয় নাকি ধান দুর্বা পায়েও দেওয়া যায়? এখন ধান এবং দুর্বা কেন দেয়া হয় এর ব্যাখ্যা হিসেবে বলা হয় যে ধান আমাদের প্রধান খাদ্য, লক্ষ্মীর স্বরূপা। ধান আশীর্বাদ করে মাথায় দিয়ে বলা হয় যে তোমার যেন কখনো অন্য কষ্ট না থাকে। এবং দুর্বা যেহেতু অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং খুব দ্রুত বংশবৃদ্ধি করে, আয়ু খুবই সুকঠিন পরিস্থিতিতেও দুর্বা হয়। ঘাস হয়তো বাঁশের প্রজাতি, তো সেই জন্য দুর্বা দ্বারা দীর্ঘায়ু কামনা করা হয়, প্রজা বৃদ্ধি বা সন্তান বৃদ্ধি কামনা করা হয়, অর্থাৎ অন্ন বস্ত্র এবং বংশবৃদ্ধি এই দুটির কামনাতে ধান্য দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। বৈদিক মন্ত্রে যে যারা জানেন যে ঋগ্বেদের বা সামবেদের যে মন্ত্রটি, সামবেদের মূলত বলা হচ্ছে ধানবন্তং কলম ভীনম অপূপবন্ত মুক্তিনম ইন্দ্রপ্রার্থ যুজস্বনঃ। আমরা নিশীতকালে এই ধান হতে চাল বের করে তার দ্বারা পিষ্টক রচনা করেছিলাম, হে ইন্দ্র আমাদের ভোক্তাবশিষ্ট পিষ্টক গ্রহণ করো ইত্যাদি। অর্থাৎ ধানকে চিরকালই খাদ্য এবং দেবভোগ্য প্রসাদ বা দেবতার আশীর্বাদের প্রতীক হিসেবে ধানকে গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে ধানের সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক, ধানকে সম্পদের সঙ্গে তুলনা করা হচ্ছে, ধানের দ্বারা সম্পদের পরিমাপ করা হচ্ছে। এখনো বহু জায়গাতে অর্থের পরিবর্তে ধান দ্বারা জিনিসপত্র কেনা বেচা হয় উৎপাদিত ধানের উপরে। তো ধান হচ্ছে মূলত খাদ্য এবং লক্ষ্মী এবং সমৃদ্ধির জন্য ধান। এবং দুর্বার সম্পর্কে বলা হয়েছে, পুরো মন্ত্রটা বলছি না আমি, বৃত্রহত্রায় ভগবান ব্রতনু সহস্রেণ শতেন, এরকম বলা হচ্ছে। বৃত্রহত্রায় ভগবান অর্থাৎ যিনি মেঘের আড়ালে থেকে বৃত্রাসুরকে হত্যা করেন, সেই রকমভাবে তিনি তোমার সকল বিপদ নাশ করুন। এবং দুর্বা দ্বারা এই আশীর্বচন দেওয়া হয় যে তুমি দীর্ঘায়ু হও, তোমাকে আমরা আশীর্বাদ করছি, তোমার বংশবৃদ্ধি হোক, সন্তান সন্ততি বৃদ্ধি হোক, তারা সুখে সুস্থভাবে বেঁচে থাকুক। সেই জন্য ধান্য দুর্বা পায়ে দেওয়াটা নিষেধ। এরা দেবতা তুলে, এবং অনেকেই জানেন যে পূর্ণিমাতে বিষ্ণু হোম হলে অনেক ক্ষেত্রেই দুর্বা দ্বারা আহুতি দেওয়া হয়। দুর্বাও লক্ষ্মীর স্বরূপা, সেই জন্য। এবং পুরাণ বলছে যে দুর্বার জন্ম হয়েছিল বিষ্ণুর শরীরের রোম হতে। সেই জন্য এই দুই পবিত্র দ্রব্যকে, মাঙ্গল্য দ্রব্যকে আশীর্বাদ হিসেবে মাথায় দেওয়া যায়,
কিন্তু চরণে দেওয়া যায় না কোনোভাবেই, কোনো সময়ই।